রাজধানীর সাদেক খান কৃষি মার্কেট থেকে সরাসরি আমরা যুক্ত হব ব্যবসায়ীদের সঙ্গে। আজকের বাজার তালিকা জানাবো এবং এই ঢাকা সাদেক খান কৃষি মার্কেট থেকে আজকের দেশি রসুন, পেঁয়াজ, অপরদিকে দেশি পেঁয়াজ, আলুর দরদাম জানাবো। সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়িক রকুন ভাইয়ের সাথে। আমরা যদি বলি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের প্রতিষ্ঠান কেমন চলছে? জি চলছে আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আপনাদের এই প্রতিষ্ঠানে পেঁয়াজের দাম কেমন বুঝতেছেন? আসলে বাড়ছে না কমছে যদি একটু জানাতেন। পেঁয়াজের দাম অনেক কমছে। অনেকটা কমে গিয়েছে। আসলে এই যে এখন যে কমছে, আমাদের দেশের কৃষকরা কিন্তু ব্যাপক পরিমাণ এবছর নাকি পরিশ্রম করেছেন এবং ডক্টর ইউনূসকে দেখে গেলে বছর তো লস খাইছে, অনেকে কিন্তু পেঁয়াজ থেকে বিরত থাকছিল। ডক্টর ইউনূসকে দেখে নাকি আবারও পেঁয়াজ ফলন করেছিল, কিন্তু সেটা ডক্টর ইউনূস নাকি আবার আমরা শুনতে পাচ্ছি যে এলসির পারমিশন দিল, আবার ইনপুট পারমিশন আবার বন্ধ করলো। বন্ধ করে দিয়েছে আবার। কিন্তু আসলে এটা কৃষকের কতটুকু ক্ষতি হয়েছে যদি একটু অনেক জানাতেন। ক্ষতি হয়েছে অনেক। একটু যদি জানাতেন কি পরিমাণ হয়েছে। প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, কারণ যে পেঁয়াজ 70 টাকা, কাঁচা পেঁয়াজ 70 টাকা ছিল, যে আপনার এলসি ঢুকা থেকে আপনার এক নিমিষে চলে আসে 40 টাকা, 30 টাকা, 35 টাকা করে এখন বিক্রি হইতেছে। আচ্ছা, অনেক প্রচুর পরিমাণে ক্ষতি হইতেছে। প্রচুর পরিমাণ ক্ষতি হইতেছে। কৃষকের যখন লস হয় তখন কি কৃষকদের কেউ দেখে? না, কেউ দেখে না। আর যখন লাভ হয়? লাভ তো ওরা পায় না, অতটা লাভ পায় না। আপনি দেখেন যে প্রত্যেক বছরই তো ওরা লস খাইতেছে, কৃষকরা লস খাইতেছে। কৃষকরা তো ন্যায্য দাম পাইতেছে না। আচ্ছা, পাইতেছে কারা? যারা কিছু স্টক করে রাখে, হেরা একটু লাভবান হইতেছে। আমরা জানতে পারছি ভাই কৃষকের পেঁয়াজের দাম একটু বাড়লে নাকি ম্যাজিস্ট্রেট চলে আসে। জি, ম্যাজিস্ট্রেট চলে আসে। আর হচ্ছে যাই কৃষকদের যে ন্যায্য দাম সেটা পাওয়া না, হয় না। পাচ্ছে না। কিন্তু আমি একটু জানতে চাই। যখন একটু দাম বাড়ে তখন ম্যাজিস্ট্রেট হানা দেয়। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু এই যে বাজার আপনারা যে ব্যবসা করছেন, এই বাজার বাড়ে কোথা থেকে? হাট থেকে না মার্কেট থেকে? হাট থেকে। হাট থেকে। নিশ্চয়ই কৃষকরা পেঁয়াজ আমদানি কম করতেছে, জি, তাই পেঁয়াজের দাম বাড়তেছে। পেঁয়াজের দাম বাড়তেছে, নিশ্চয়ই কৃষকরা পেঁয়াজের আমদানি বেশি করতেছে, তার দাম কমতেছে। দাম কমতেছে। এটাই তো নিয়ম। এটাই নিয়ম। কিন্তু আমাদের দেশের যে যারা ব্যবসায়িক রয়েছেন, আপনাদের মতো জড়িত যারা আছেন এই যে কাঁচা পণ্যের সাথে, আমরা যেহেতু জানি এই আড়তদার জরিমানাটা নাকি আড়তদার গুনতে হয়। জি, আড়তদারদের গুনতে হয়। তাহলে ভাই আমরা শুনতে পাই যে এই যে রায়ের বাজার, এই যে সাদেক খান কৃষি মার্কেট, এখানে কিন্তু একবার বিশাল বড় না ব্যবসা না, ব্যবসা না, কিন্তু না। ছোটখাটো। আমরা ছোটখাটো ব্যবসা। ছোটখাটো একটা আড়ত, বড় আড়ত না। না। কিন্তু এখানে যদি এক যে 4-5 হাজার 4-5 হাজার যদি মানে জরিমানা করে। জরিমানা করে তাহলে তো অনেক অনেক ক্ষতি তার। জি জি, কারণ সারাদিনে 4-5 হাজার টাকা কমিশনও আসে না। আসে না। আসে না। আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাপক লস যায়। ব্যাপক লজ্জা। তা ভাইজান আজকের দিনে এই পেঁয়াজটা কত বিক্রি করলেন? 45 টাকা। এটা কত বিক্রি হয়েছে? এটা 43। আর এই যে বাইরে মুড়ি কাটা পেঁয়াজ আজকে কত বিক্রি চলছে? 40 টাকা। 40 টাকা না? জি। আজকে আলু কত টাকা বিক্রি চলছে? আলু চলছে 20 টাকা আর 22 টাকা। 20 টাকা আর 22 টাকা। জি। রসুন কত টাকা বিক্রি চলছে? রসুন 70 টাকা। 70 টাকা। পাবনার পেঁয়াজ কত বিক্রি চলছে নতুন? আপনার পেঁয়াজ 40 টাকা। আর রাজশাহীর পেঁয়াজ? একই দাম, সেম। 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 আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।